সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, এই যে চারটি যুগ। সত্য যুগের মানুষের আয়ু ছিল 1,00,000 বছর। সত্য যুগের মানুষ ভগবানকে লাভ করছে, হাজার হাজার বছর ধ্যান করে ভগবানকে লাভ করেছেন। তারপরে এলো ত্রেতা যুগ। ত্রেতা যুগের মানুষের আয়ু ছিল 1,00,000 থেকে একটি শূন্য বাদ দিয়ে দিলে হয় 10,000 বছর। ত্রেতা যুগের মানুষ ভগবানকে লাভ করেছেন, ধ্যান বা যাগযজ্ঞ করে ভগবানকে লাভ করেছেন। তারপরে এলো দ্বাপর যুগ। দ্বাপর যুগের মানুষের আয়ু ছিল 10,000 থেকে একটি শূন্য বাদ দিয়ে দিলে হয় 1,000 বছর। দ্বাপর যুগের মানুষ ভগবানকে লাভ করেছেন, পূজা অর্চনা সেবা দিয়ে ভগবানকে লাভ করেছেন। তারপর এলো কলিযুগ। ভগবান চিন্তা করলেন কলিযুগের স্বল্প আয়ু, তাই ভগবান মনে মনে চিন্তা করলেন কলিজীবকে উদ্ধার করবার জন্য হরিনামের প্রয়োজন। হরিনাম সংকীর্তন, এই মহাপ্রভু আমার হরিনামের ডালি মাথায় নিয়ে মা সতী মাতার গর্ভে জন্ম নিয়েছেন। তাই কলিযুগকে ধন্য কলিযুগ বলে আখ্যা দিয়েছেন। তাই গৌর হরি বল।